আমি বিল্লাল সাবেক চেয়ারম্যান বলছি, আমি যেটা বলবো সেটা হতে হবে, তাফসীর কোরআনের উপরে বক্তব্য হতে হবে। আমি বলছি তাফসীর কোরআন মাহফিলে প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কিছু বলতে চাচ্ছি না, আমার কথা এখানে তাফসীর কোরআন মাহফিলের পুরো আলাপ হবে। এখানে তাফসীর কোরআন মাহফিলের বাইরে কোরআনের পুরো হাদিসের পুরো আলাপ হবে। হাদিসের বাইরে কোন দলীয় আলাপ হবে না। এখানে কোন দলীয় আলাপ হবে না। এখানে দলবল নির্বিশেষে সবাই উপস্থিত আছেন। এখানে যুব সমাজ তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছে। কে আয়োজন করেছে আপনারা জানেন, সব জানেন আপনারা। এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন। এখানে দল করতে আসেননি আপনারা, তাফসীর কোরআন মাহফিলের বক্তব্য দিতে এসেছেন। তাফসীর কোরআনের উপরে আপনারা বক্তব্য দেবেন। আর যদি তাফসীর কোরআনের উপরে বক্তব্য না দেন, হাদিসের উপরে যদি বক্তব্য না দেন, তাহলে এখানে কোনো বক্তব্য হবে না। আমি বিল্লাল সাবেক চেয়ারম্যান বলছি, আমি যেটা বলবো সেটা হতে হবে, তাফসীর কোরআনের উপরে বক্তব্য হতে হবে। এখানে কোন দলের, এখানে কেউ বিএনপি করতে আসেননি, কেউ আওয়ামী লীগের বক্তব্য দিতে আসেননি, এখানে কেউ জামাত করতে আসেননি, কেউ শিবির করতে আসেননি, কেউ ওলামা দল করতে আসেননি। আপনার হাদিসের উপর বক্তব্য দিতে হবে। আপনি তো ওদেরকে হাত তুলেন কেন? আপনি কেন হাত তুললেন? আপনি সাবেক চেয়ারম্যান, আপনি হাত তোলার সাহস কোথায় পেলেন? কিসের বন্ধু? আলহামদুলিল্লাহ। ভাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই বসে পড়েন। জি, সবাই বসে পড়েন। মেহমান স্টেজে উঠেছেন, তিনি অবশ্যই আলোচনা করবেন। আপনারা সবাই বসে পড়েন, ইনশাআল্লাহ বসে পড়েন। ভাই আলোচনা করবেন, বসে পড়েন। সবাই বসে পড়ুন। জি, আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন ভাই, সবাই বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন। লা ইলাহা, ইমানের দাবি নিয়ে বলছি, বসে পড়ুন। 1 মিনিটও দেরি হবে না ভাই, এখনই আলোচনা করবেন। বসে পড়ুন। আপনারা বসলেই ভাই মাইক দেবেন, আহমদ বলবেন ইনশাআল্লাহ। বসে পড়ুন।
বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, ইনশাআল্লাহ বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, ইনশাআল্লাহ বসে পড়ুন, ভাই বসে পড়ুন, বসেন, 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 বসেন। ভাই কি রিপন আপনারা চিন্তা করেন এই সমস্ত লোকগুলো দিনের পর দিন যদি ক্ষমতায় থাকে হুব্বুন নাস মানুষের ভালোবাসার আস্থা তারা অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য প্রত্যেকটা নেতার এই চরিত্র লাগবে, মানুষের ভালোবাসা অর্জন করবে। আজ থেকে সিদ্ধান্ত নেন মানুষের ভালোবাসা নিয়ে কাজ করবেন। এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন জিবরিলকে ডেকে বলেন ইন্নী উহিব্বুহু, ও জিবরিল আমি তারে বড় ভালোবাসি। জিবরিল যখন শুনে জিবরিলও ভালোবাসে, আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনের মধ্যে ঘোষণা হয়ে যায়, সবাই ওই লোকটাকে ভালোবাসে। এমন ভালোবাসা চারদিকে যখন ছড়িয়ে পড়ে, এমন লোকদেরকে দিয়ে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামার জীবনের দিকে তাকায় দেখেন, জালেমরা তাকে রাজাকার বলেছেন, জালেমরা তাকে ধর্ষণকারী বলেছেন। এক চুল আল্লামার জনপ্রিয়তা তারা কমাতে পারে নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই জনপ্রিয়তা দিয়েছে কে? সবাই বলেন কে? এটা এক নাম্বার আলামত। এই জন্য আগামীর বাংলাদেশকে সাজানোর জন্য আমার জেনজি যেই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস।